আসসালামু আলাইকুম। আপনার রসনাকে তৃপ্ত করতে নিয়ে এসেছি আমরা টক ঝাল মিষ্টি আচারের আরো একটি রেসিপি, যা অল্প তেলে আর স্পেশাল মশলায় তৈরি। প্রতিটি কামড়ে আপনি পাবেন টক ঝাল আর মিষ্টির মিশ্রণে এক অনন্য স্বাদ। টক ঝাল আর মিষ্টির এমন মিলন বন্ধন যা আপনার রসনাকে জাগিয়ে তুলবে এক নতুন রূপে। পাঁচফোড়নের মায়াবী গন্ধে ভেজা আদা আর সরিষা বাটার মাখানো আমড়ার টুকরো, আর সঙ্গে ঝালের ঝাঁঝে চিনি ও ভিনেগারের টক মিষ্টির ছোঁয়া, সব মিলিয়ে এ যেন এক অনন্য স্বাদের অভিজ্ঞতা। আজকের রেসিপিতে পরিপক্ক আমড়ার ব্যবহার অত্যন্ত সচেতনভাবে করা হয়েছে, কেননা এর রসালোতা ও প্রাকৃতিক মাধুর্য আচারের স্বাদকে এক অসাধারণ গভীরতা এনে দেবে। আমড়াগুলো ধুয়ে পরিষ্কার করার পর আমড়ার গায়ের সবুজ অংশটা রেখে খোসাগুলো সাবধানে ছাড়িয়ে নিতে হবে। তারপর প্রতিটি আমড়া থেকে বীজ আলাদা করে ফালি ফালি কেটে নিতে হবে। এবার তাহলে এই আমড়ার টুকরোগুলো দিয়ে অপূর্ব স্বাদের আচার তৈরি করে নেব। শুরুতেই আমাদের লাগবে 2 টেবিল চামচ সরিষা তেল। তেলগুলো যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব 4টা শুকনো মরিচ, আর এখান থেকে কিছুটা মশলা অ্যাড করে দিব। শুরুতেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচ ফোড়ন। এখন সরিষা তেলে শুকনা মরিচ আর পাঁচ ফোড়ন হালকা ভেজে নেব। ফোড়ন থেকে মৃদু সুগন্ধি ছাড়তে শুরু করলে অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। সেই সাথে দিব 2 টেবিল চামচ সরিষা পেস্ট। আরও দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, সুন্দর একটি কালারের জন্য 2 চা চামচ হলুদের গুঁড়া। এবার তেলের সাথে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, চুলার তাপমাত্রা লো হিটে রেখে। মশলাগুলো কষানো হয়ে গেলে দেখবেন এরকম তেলগুলো আলাদা হতে শুরু করবে। তখন কেটে রাখা আমড়াগুলো সবটাই দিয়ে দিতে হবে। এখন এই আমড়ার সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনি কতটুকু মিষ্টি খেতে ভালোবাসবেন সেই বুঝে চিনি অ্যাড করে দেবেন। চিনির পাশাপাশি অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো লবণ। চিনি, লবণ আর আমড়ার টুকরোগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। মেশানোর একটা পর্যায়ে আমড়ার গা থেকে বেশ খানিক পানি ছেড়ে দেবে। এ সময় ভালোভাবে নেড়ে নিয়ে চুলার তাপমাত্রা লো হিটে রেখে ঢেকে রান্না করে নিচ্ছি ঠিক 4 থেকে 5 মিনিটের মতো। এবার স্পেশাল মশলা তৈরির জন্য কি কি নিয়েছি আশা করি দেখেই বুঝতে পারছেন। এর সাথে অ্যাড করে দিব 1 চা চামচ জিরা, 1 চা চামচ মৌরি, 2 চা চামচ রাঁধুনি মশলা। ব্যাস, এবার একটু ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো যখন এরকম ফুটতে শুরু করবে তখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। এদিকে আমড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 2 ফোঁটা ফুড কালার অ্যাড করেছি সুন্দর একটি কালার আনার জন্য। এটা অপশনাল, আপনি না চাইলে স্কিপ করতে পারেন। আমড়ার টুকরোগুলো পুরোপুরি সেদ্ধ করব না। আমড়ার টুকরোগুলো সম্পূর্ণ সেদ্ধ না করে সামান্য ক্রাঞ্চি রাখলে এর স্বাদ আরো বিশেষ হয়ে উঠবে। এই মৃদু কাঁচা ভাব আচারকে খেতে আরো রসালো ও মজাদার করে তুলবে। আমি খুব বেশি সেদ্ধ করিনি, তাই আপনিও করবেন না। এখন দিয়ে দিয়েছি বিট লবণ 1 চা চামচ আর স্পেশাল মশলা থেকে কিছুটা। এবার ভালোভাবে মশলার সাথে আচারগুলো মিশিয়ে নিতে হবে। চুলার তাপমাত্রা কিন্তু একইভাবে লো হিটে আছে। যখন পানিটা অনেকটাই শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দেওয়ার পরে আচার খুব বেশি সময় নিয়ে রান্না করার প্রয়োজন হয় না। চুলার তাপমাত্রা একইভাবে লো হিটে রেখে আচারের সঙ্গে ভিনেগারগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। যখন দেখবেন আচারের শিরাগুলো এইরকম ঘন হয়ে গেছে আর বুদবুদগুলো একদমই কমে এসেছে, তখনই বুঝে নেবেন আচারের গায়ে আর কোনো রকমের পানি নেই। এ সময় চুলা বন্ধ করে দিয়ে অবশিষ্ট থাকা স্পেশাল মশলার গুঁড়োগুলো সবটাই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে এই আচারগুলো পরিপূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু সংরক্ষণ করার পালা। আচারগুলো নরমাল ফ্রিজে সংরক্ষণ করা যাবে মিনিমাম 6 মাসের মতো। এরও বেশি সংরক্ষণ করতে চাইলে স্বাভাবিক তাপমাত্রায় ডুবো তেলে এই আচারগুলো ভিজিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যদি আপনি অল্প তেলেই খেতে ইচ্ছুক সেক্ষেত্রে মাঝে মাঝে রোদে দিলেই আচারগুলো ভালো থাকবে। কিছু মুহূর্তেই তৈরি এই আচারটি এতটাই মজার হয় যেন প্রতিবার খেলে মনে হবে এই তো সেই স্বাদ যা আপনি খুঁজেছিলেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আবারও সহজ কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।